আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক, প্রশাসনের নিরপেক্ষতা এবং আমিরকে বাড়তি নিরাপত্তা দেওয়ার দাবি। একটি অন্যতম প্রধান দল হিসেবে সমভাবে বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম আমিরকে প্রধানকে সম আচরণ দিতে হবে। লতিফ সিদ্দিকী টিকলেও শেষ দিনের আপিলে বিএনপির কয়েক প্রার্থীর মনোনয়ন বাতিল। ছাত্রদলের ইসি ঘেরাও, পক্ষপাতের অভিযোগ মির্জা ফখরুলের। আমরা মনে করি যে নির্বাচন কমিশন অনেকগুলো ক্ষেত্রেই তারা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করছে। জুলাই শহীদ পরিবারের কষ্টের কথা শুনে আবেগ আপ্লুত তারেক রহমান বললেন, নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে শোক গাথা চলতেই থাকবে। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোক গাথা চলতে থাকবে। ফ্লাড দুর্নীতি মামলায় শেখ হাসিনা, টিউলিপ, ববি সহ 18 জনের বিরুদ্ধে রায় 2 ফেব্রুয়ারি। গুমের মামলায় 25 মার্চ তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনাল। আসন্ন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানালো জামায়াতের প্রতিনিধি দল। একই সাথে একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়ার সমালোচনা করেছেন তারা। রোববার রাতে বৈঠক শেষে দলের নায়েবে আমির বলেন, নির্বাচনে বৈধ অবৈধ প্রার্থীদের বিষয়ে একটি দল ইসিকে চাপ দিচ্ছে। একই সাথে অনেক ডিসি, এসপি পক্ষপাতিত্ব করছে বলেও অভিযোগ। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয়ে কথা বলতে রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল 4 সদস্যের এই দলের নেতৃত্ব দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার পাশাপাশি চাইলেন দলের আমিরের বিশেষ নিরাপত্তা। কোনো একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে। একটি অন্যতম প্রধান দল হিসাবে সমভাবে বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম আমিরকে প্রধানকে সম আচরণ দিতে হবে। ডাক্তার তাহের অভিযোগ করেন, নির্বাচনে বৈধ অবৈধ প্রার্থীদের বিষয়ে একটি দল ইসিকে চাপ দিচ্ছে। একই সাথে অনেক ডিসিএসপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন তিনি। বলেন, সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে ভোট কেন্দ্রে প্রবেশ না করার সুপারিশে প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছেন। আমরা শুনতে পাচ্ছি কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে করে এই সমস্ত ত্রুটির কারণে যাদের নমিনেশন বাতিল হিসাবে গণ্য হওয়ার কথা সেটা যেন করা না হয়। আমরা খুব স্পষ্টভাবে আজকে বলতে চাই যে কোনো ধরনের চাপে নতি স্বীকার না করে আরপিওর যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ বিষয়টিকে ফয়সলা করা হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর তাহের বলেন, ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে গেলেও দলটির নায়েবে আমিরের আসনে প্রার্থী দিবে না জামায়াত। আসন্ন জাতীয় নির্বাচনে একটি দলকে জেতানোর জন্য কমিশনের কর্মকর্তারা ন্যাক্কারজনকভাবে কাজ করছেন। সিএসসির সাথে রোববার বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পোস্টাল ব্যালট সহ নানা ইস্যুতে অভিযোগ জানিয়েছেন তিনি। এর আগে সকাল থেকেই 3 দফা দাবিতে ইসি ভবন ঘেরাও করে নানান স্লোগান দিতে থাকেন ছাত্রদলের নেতা কর্মীরা। তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনের আপিল শুনানির শেষ দিন ছিল রোববার। এদিন সকালে পক্ষপাতের অভিযোগে ইসি ভবনের সামনে আসতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা, দিতে থাকেন মুহুর্মুহু স্লোগান। 3 দফা দাবিতে বেলা 11:30টার দিকে নির্বাচন ভবন ঘেরাও করেন তারা। এ সময় ব্যালট পেপারে অনিয়ম, ইসির ওপর একটি দলের প্রভাব বিস্তারের প্রতিবাদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অবহেলার অভিযোগ করেন নেতারা। বলেন, দেশের ক্রান্তি লগ্নে আবারও গুপ্ত হয়ে অপরাজনীতি করবে একটি দল। প্রত্যক্ষ ইন্ধনে তারা এই ধরনের পোস্টাল ব্যালট ছাপিয়ে ষড়যন্ত্রমূলকভাবে এবং কারচুপি করার জন্য তারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত হয়েছে বলে আমরা মনে করছি। সুতরাং নির্বাচন কমিশনকে মিস্টার ভাই শর্ট নিচ্ছিলাম একটা অনতিবিলম্বে
পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্ক আমরা মনে করি অনতিবিলম্বে একদম সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সেই বিতর্কের অবসান করা উচিত বলে আমরা মনে করি। এই অবস্থায় বিকেল 5টা নাগাদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নির্বাচন কমিশনে পৌঁছায় বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি দলকে নির্বাচনে জেতানোর জন্য কাজ করছে নির্বাচন কমিশন। ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। নির্বাচন কমিশনের কতিপয় সিনিয়র কর্মকর্তা সহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তারা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করি। পরে নির্বাচন কমিশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে নির্বাচন কমিশন ভবনে ঢোকেন ছাত্র দলের একটি প্রতিনিধি দল। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিদারুণ কষ্ট আর ত্যাগের কথা শুনলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আশ্বস্ত করলেন ক্ষমতায় গেলে চিকিৎসার পূর্ণাঙ্গ খরচ এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের। তারেক রহমান আরও বলেন, আগামীতে একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে দেশের শোক সভার শোক গাথা চলতেই থাকবে। যাদের আপসহীন লড়াই, যাদের রক্তস্রোতে ভেসে যায় স্বৈরাচার, সেই শহীদ পরিবার ও আহতদের নিয়ে বিএনপি আয়োজন করে এই মতবিনিময় সভার। আলোচনায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমার আহনাফ রক্ত দিয়েছে বিধায় আপনি আজকে এখানে আছেন। এতদিন ভার্চুয়ালি জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগী পরিবারের কথা শুনলেও সশরীরে আজ তাদের ত্যাগ, সংগ্রাম আর স্বজন হারানোর যন্ত্রণার সাক্ষী হলেন। যাদের রক্তের বিনিময়ে মুক্ত বাংলাদেশ, তাদের নিয়ে রাষ্ট্র ও রাজনৈতিক দলের ভূমিকার সমালোচনা উঠে আসে সভায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাদওয়ান সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক সহ 18 জনের বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী 2 ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেছেন আদালত। রোববার সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ঠিক করা হয়। দুদকের পক্ষে অ্যাডভোকেট হাফিজুর রহমান যুক্তিতর্ক তুলে ধরেন। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। শেখ হাসিনা, রাদওয়ান সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক সহ 18 আসামি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক রয়েছেন, আর এই জন্য তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করা সম্ভব হয়নি। তবে কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমের পক্ষে তার আইনজীবী শাহিনুর ইসলাম যুক্তিতর্ক তুলে ধরেন। মোহাম্মদপুরে মাহমুদুর রহমান সৈকত সহ 9 জনকে হত্যায় শেখ ফজলেন ও তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। রোববার এই মামলায় ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলেন ও তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক 24 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। প্রসিকিউশন বলছে, 18-19 জুলাই রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র জনতাকে উদ্দেশ্য করে নির্বিচারে গুলি করে আইনশৃঙ্খলা বাহিনী সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। অন্যদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ। আদেশ আগামী 22 জানুয়ারি। এই মোহাম্মদপুরের হত্যাকাণ্ডের সাথে তাপসের সংশ্লিষ্টতা খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে। জাহাঙ্গীর কবির নানকের পেশা যে গুন্ডা বাহিনী মোহাম্মদপুর এলাকায় ছিল, তাদের সেই গুন্ডা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতারা প্রত্যেকেই সশস্ত্র ছিল এবং ভিডিওতে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। সেই কারণে তারা সহ যারা ঘটনাস্থলে থেকে সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করেছে, তাদেরকে আমরা এখানে আসামি শ্রেণীভুক্ত করেছি।